যেসব বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে তাদের ব্যাপারে কিছু বলুন। দেখুন প্রিয় দর্শক, অনেক বাবা মাকে দেখা যায় তারা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া শুরু করে, অথবা যে কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে। সন্তান ছোট আছে অথবা সন্তান কিছুটা বুঝতে শিখেছে, এই অবস্থায় সন্তানের সামনে ঝগড়া করা মানে ওই সন্তানকে নষ্টের বীজ আপনি নিজেই নিজ হাতে পুঁতে দিলেন। বাবা মা সবচেয়ে বড় দায়ী থাকবে। এই সন্তান ভবিষ্যতে যদি কোনো অন্যায় অপরাধ করে, এই সন্তান যদি ভবিষ্যতে নষ্ট হয়ে যায়, এর সবচেয়ে বড় দায়ী থাকবে পিতামাতা। কেননা আপনি যেই বিষয়টি সন্তানের সামনে করবেন, ওই বিষয়টি সন্তান শিখবে। আপনি হাজারো তাকে নসিহত করেন, উপদেশ দেন, কিন্তু আপনারা নিজেরা করবেন ঝগড়া, আর সন্তানকে বলবেন তুমি ভালো হও, ঝগড়া করবে না, বিবাদ করবে না, তারপরে মারামারি কাটাকাটি করবে না, অথচ সন্তানের সামনে নিজেরাই এই কাজগুলো করবেন। তো সন্তান আপনার কথা শুনবে না, বরং আপনাকে দেখে দেখে শিখবে। এজন্য সন্তানের সামনে কোনো ধরনের উচ্চবাচ্য, কোনো ধরনের ঝগড়াঝাটি, মারামারি ইত্যাদি নয়। আপনাদের সমস্যা, আপনাদের বিশেষ কোনো বিষয়ে আলোচনা করা দরকার, বিশেষ কোনো তর্ক বিতর্ক হতে পারে, সন্তানের থেকে দূরে সরে তারপরে আলোচনা করুন। সন্তানের সামনে কোনো ধরনের ঝগড়াঝাটি করবেন না, কোনো ধরনের মারামারি ইত্যাদি মিসবিহেভ করবেন না। এটা সন্তান শিখবে এবং সন্তান আপনাদের সাথে এটা করবে, সন্তান তার সন্তানদের সামনে এটা করবে, এবং এই পরিবার, এই সমাজ এর মাধ্যমে এভাবেই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এজন্য সন্তানের সামনে আদর্শ হতে শিখুন, নিজেরা আদর্শ পিতামাতা হতে শিখুন, তাহলে সন্তানও আদর্শ সন্তান হবে ইনশাআল্লাহ। আর এজন্য আমি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আপনাদেরকে সাজেস্ট করতে পারি। থানভী রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন, যার বাংলা অনুবাদ পাওয়া যায় বাংলাদেশে। সেই কিতাবের নাম হলো আদর্শ পিতামাতা। এই আদর্শ পিতামাতা কিতাবটি প্রত্যেক বাবা মায়ের পড়া উচিত। সুতরাং এই কিতাবটি কিনে অবশ্যই পড়বেন। সন্তানের সামনে কিভাবে চলা উচিত, সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়া উচিত, বিষয়গুলো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন।